প্রিয় দর্শক, আমরা আপনাদের এখন দেখাবো চাকের মধু কিভাবে সংগ্রহ করা হয়। প্রসেসটা এটা মূলত কৃত্রিম উপায়ে মধু সংগ্রহ করা হয় এবং মাছিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে এসে এই বক্সের ভিতরে জমা হয়। এর ভিতরে একটা রানী মৌমাছি আছে, যেটা যেখানে থাকে বাকি সবই এখানে চলে আসে এবং চাকগুলো মধুতে স্বয়ংসম্পূর্ণ হয় এবং মধু এখানে সংরক্ষণ করা হয়। তো মধু সংগ্রহ আসলে খুবই কষ্টকর একটা পদ্ধতি। দীর্ঘদিন যাবৎ এখানে থেকে মধু সংগ্রহ করা হয়। তো মধু সংগ্রহ হচ্ছে, দেখেন অনেকগুলো বক্সে। আর একটা বক্সের তো কয় কেজি মধু পান আপনারা? হিসাব করি না, 2 কেজি 5 কেজি ধরেন যে ওই লাস্টে দেওয়া যায় যে 2 মণ 3 মণ 4 মণ এর মধ্যে বাড়ায় মোট ধরে সব মিলে টোটাল কয়টা বক্স দিচ্ছেন এখানে? মানে আসলে মনে করেন যে এখনো তাও কত 70-75 দেবো গাছ। আপনার বাসা কোথায়? বগুড়াই? আর ঠিক আছে, সিরাজগঞ্জ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের জানিয়ে রাখি, সিরাজগঞ্জের মানুষ উনি অত্যন্ত ভালো মনের, আমাদের ভিডিও করতেও সহযোগিতা করলো, বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করলো। সো আপনাদের যাদের কৃত্রিম মধু বা সরিষা ফুলের মধু লাগবে, অবশ্যই আপনারা এখন যোগাযোগ করতে পারেন। উনি এখানে প্রায় 15 দিন থাকবে। এটা দুর্গাপুর বাজারের ঠিক একটু পাশেই, ধূপচাচিয়া থানা, বগুড়া। উনি এখানে আরও 15 দিন থাকবে এবং মধু সংগ্রহ করবে, সরিষা ফুলের মধু। আপনারা যারা সরিষা ফুলের মধু পছন্দ করেন অবশ্যই আসবেন এবং অরিজিনাল খাঁটি মধু নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। দেখাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।